সবাই কেমন আছে? আশা করি এই শীতের আমেজে সবাই ভালো আছেন এবং চায়ের চুমুকে শরীরকে আরো সতেজ রাখতে আসুন আমাদের সাথে জয়েন করুন টি স্পুন। যাই হোক, এটা এটা একটা ছোট্ট করে মজা করে কথা বললাম। তো আজকে বন্ধুরা আমি আবার নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, ওকাইটি ওকাইটি গার্ডেনের সেকেন্ড ফ্ল্যাশ চা। এর আগে আপনাকে নিশ্চয়ই এই ওকাইটি গার্ডেন সম্বন্ধে আগেও বলেছি, তো নতুন করে বলার তো আমার কাছে আর কিছু নেই। তো এর স্যাম্পেলও আমার কাছে ছিল, তো আমার সেই একই রকম মনে হলো যে আজকে আপনাদের সাথে এই সেকেন্ড ফেজ চাটিকে করে দেখাই এবং এর সম্বন্ধে আপনাদের যা আমার কাছে মন্তব্য হোক, তথ্য হোক, যাই হোক, সেগুলোকে আপনার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তাহলে চলুন দেখি চাটি কেমন, সেকেন্ড ফ্ল্যাশ চা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 1 কাপ জল নিয়ে নিয়েছি এবং এই 1 কাপ জল দিয়ে চলুন এই চাটিকে করে দেখি। তো এই জলটিকে আমি এবার একটুখানি গরম করার জন্য আমি আমার গরম জলে কেটলিতে দিয়ে দিচ্ছি। চলুন এবার কেটলিতে আমি এই কাপের জলটিকে ঢেলে দিই তাড়াতাড়ি গরম করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুরা আমি কি করেছি, অলরেডি 1 চামচ মতন এই চায়ের পাতা আমি ঢেলে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি গরম জল ঢেলে দিচ্ছি। এই চা সত্যি এই জল ঢালার পর থেকেই একটা সুন্দর গন্ধ অলরেডি নাকের মধ্যে ভেসে আসছে। চায়ের কোয়ালিটি সত্যি হয়তো খুব ভালোই হবে। তো বন্ধুরা, চাটিকে ব্রু হবার জন্য আমি কি করছি, আমি একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিলাম। একটি পাত্র দিয়ে আমি এটিকে ঢেকে দিচ্ছি চাটিকে ব্রু হবার জন্য, এবং এটিকে 3 থেকে 5 মিনিট মতন রাখতে হবে। তো এই পাত্র দিয়ে ঢেকে রেখেছি এবং তার মধ্যে আপনাকে দুটো টিপস দিই। যেমন আপনি বলতে পারেন যে এই ঢেকে রাখছেন যে তার কোনো একটা সময় তো নির্দিষ্ট থাকা উচিত। নিশ্চয়ই সেকেন্ড ফ্রেশের ক্ষেত্রেও নির্দিষ্ট একটা সময় আছে, সেটা আপনাকে বলি। যেমন হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশে যদি আপনি 7টি লাইট খেতে চান তাহলে 3 মিনিট, আর যদি আপনি একটু কড়া চা খেতে চান তাহলে মোটামুটি 5 মিনিট তো লাগবেই। চলুন বন্ধুরা, এবার আপনাদের সেকেন্ড ফ্ল্যাশ চা সম্বন্ধে কিছু তথ্য দিই, যেগুলো খুবই জানার প্রয়োজন আপনাদের কাছেও। প্রথমত এই চাটিকে দেখুন, ওকাইটি গার্ডেনের কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই, খুবই ভালো চা এবং প্রতিটা পাতাই আমি দেখতে পাচ্ছি প্রায় হোল লিফ। এর চায়ের গ্রেড সম্বন্ধে যদি বলি, এটি হলো SFT GFO P1। এটা একটি চায়ের গ্রেড এবং এই গ্রেড সম্বন্ধে আপনাদের সাথে পরবর্তীকালে আমার ভিডিওতে অনেক রকম তথ্য থাকবে, আপনাকে বলবো সমস্ত চায়ের গ্রেড সম্বন্ধে, ঠিক আছে? হ্যাঁ, এবারে আপনাদের সাথে আলোচনা করি এই সেকেন্ড ফ্ল্যাশ চাটি কোন সময় হয়, মানে বছরের কোন সময় এই সেকেন্ড ফ্ল্যাশ চাকে খুব ভালোভাবে পাওয়া যায়। এই চা জেনারেলি পাওয়া যায় আপনার ঠিক ফার্স্ট ফ্ল্যাশ চা, মানে ধরুন মার্চ এপ্রিলে এখন শেষ হচ্ছে, ঠিক তারপরেই, মানে মার্চ এপ্রিলের পর থেকেই, যেই মাসের পর থেকেই এই চায়ের উৎপাদন শুরু হয় এবং জেনারেলি ওই জুন মাস অবধি এই চায়ের প্রক্রিয়াকরণ শুরু হয়ে যায়। মানে এর প্লাকিং করে তোলা এবং রেডি করার জন্য, চা তৈরি করার জন্য এর সমস্ত পদ্ধতি শুরু হয়ে যায়। তো এই চায়ের রং জেনারেলি বন্ধুরা একটু লালচে কালারে হয়, অনেকে একে শ্যাম্পেনও বলে থাকে, টি শ্যাম্পেন, জানেন কি? তো এই চায়ের স্বাদ অনেকটা মাস্কাটেল ফ্লেভার হয়, মাস্কাটেল টাইপের। কারণ ফার্স্ট ফ্ল্যাশে তো জানেন ওই চাটি অনেকটি লাইট টাইপের, কিন্তু এই চা অতটা লাইট হয় না। যদি আপনাকে বলছিলাম যে যদি 3 মিনিট 2.5 মিনিট থেকে 3 মিনিট রাখেন তাহলে চাটি একটু লাইট লাগবে, কিন্তু আপনি এখন এটা 4 থেকে 5 মিনিট রাখবেন
তখন কিন্তু ওটা একটু কড়া লাগবে। এরপরে আরও যদি রাখেন আরও একটু কড়া লাগবে। তো এর মধ্যে একটা মিষ্টতা আছে, খুব সুন্দর টেস্ট লাগে। এবং এই চাটাই জেনারেলি বেসিক্যালি আমি অল ওভার কলকাতা বলুন বা অন্যান্য ইন্ডিয়ার অন্যান্য জায়গায়, ভারতবর্ষের এই চাটি বেশি চলে, এই চাটিকেই বেশি লোক গ্রহণ করে। চলুন বন্ধুরা, এবার তুলে দেখে নিই। আমাদের চা অলরেডি ব্রু হয়ে গেছে। এবার দেখে নিই কীরকম এর মধ্যে থেকে ফ্লেভার আসছে। বাহ, অসাধারণ, একদম রেডিশ একটা দারুণ ফ্লেভার বেরোচ্ছে, খুব সুন্দর ফ্লেভার। চলুন দেখে নিই চাটিকে ঢেলে। এবার ফ্যান্টাস্টিক কোয়ালিটিটি দেখুন, প্রতিটি পাতায় কত বড় বড় ব্রোকেনও আছে এবং হোল লিফও আছে, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, সুন্দর একদম একটা মাস্কাটেল ফ্লেভার, অনেকটা আঙ্গুরের মতন, মানে বলতে পারেন গন্ধ বা পাতার গন্ধ বা ফুলের গন্ধ এরকম টাইপের। চলুন ঢেলে দেখি চাটিকে। দেখুন বন্ধুরা, পাতাটিকে বেশ সুন্দর এবং একটা ফুলের মতন গন্ধ বেরাচ্ছে পাতা থেকে, খুব সুন্দর কোয়ালিটি। এটি একটি মিড রেঞ্জ কোয়ালিটির চা, কিন্তু তবুও মানে সুন্দর, খুব সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে। আমাদের শপে অলরেডি এটি আছে, আমাদের টিস্পুন শপে। আপনারা যদি চান তো নিশ্চয়ই এসে এটাকে নিতে পারেন। চলুন এবার চাটাকে দেখাই। দেখুন বন্ধুরা, দেখুন চায়ের কোয়ালিটি দেখুন, ওফ, অসাধারণ অসাধারণ। ওকাইটির চা একদম ফ্যান্টাস্টিক, খুব সুন্দর কালার, রং, যাই বলবেন একেবারে অসাধারণ। এছাড়াও আরেকটি তথ্য হলো, এই চায়ের মধ্যে এক ধরনের পোকা এসে বসে, যার নাম হল গ্রিন ফ্লাই অর জ্যাসিডস। এই গ্রিন ফ্লাই আর জ্যাসিডস কী করে, গাছে কামড় দেয় যখন, তখন গাছ কী করে নিজেকে রক্ষা করার জন্য কিছু রাসায়নিক উৎপাদন করে, এবং যার জন্য এর মধ্যে একটা ম্যাসকেটেল ফ্লেভার আসে। এটাও কিন্তু এর একটা স্বাদের কারণ সেকেন্ড বেস্ট চাতে। তো বন্ধুরা, এই তথ্যটি আপনাদের কেমন লাগলো জানি না, আগে আপনারা এটা জানতেন কি না, এটাও একটি তথ্য যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই চা সম্বন্ধে বন্ধুরা আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এর মাস্কাটেল ফ্লেভার আসার পিছনে এটির একটি কারণ আছে, সেটাও কি জানেন? প্রথম কথা হচ্ছে, যে সময়ে চাটি উৎপাদন হয়, যেমন হচ্ছে এপ্রিল থেকে আপ টু জুন মাসে যে সময় চাটি উৎপাদন হয়, সেই সময়ে সূর্যের যে আলোর একটি প্রভাব থাকে, হ্যাঁ, একটু তাপমাত্রা বেশি থাকে, সেই কারণেও এই চায়ের মধ্যে একটা অন্যরকম চায়ের টেস্ট বা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর পাতা এবং সুন্দর গন্ধের সাথে চাটি একদম দারুণ। চলুন আমি এটিকে একটু টেস্ট করে দেখি কেমন। ফ্যান্টাস্টিক বন্ধুরা, একটা অসাধারণ টেস্ট আমি অনুভব করতে পারছি। আমি জাস্ট খেয়ে দেখলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ একটা ম্যাসকেটেল ফ্লেভার আছে এবং চায়ের মধ্যে একটা অসাধারণ তৃপ্তি অনুভব করছি। একটা দারুণ অ্যারোমা পাচ্ছি এর মধ্যে থেকে, যেটা সেকেন্ড ফ্ল্যাশ চায়ের মধ্যে জেনারেলি হয়েই থাকে। তো সেই ফ্লেভারটাই আমি এর মধ্যে থেকে খুঁজে পাচ্ছি। দারুণ বন্ধুরা, ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো চা নিয়ে, নতুন কোনো চায়ের সম্বন্ধে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমাদের সাথে থাকবেন। আর আপনাদের যদি চা পছন্দ হয়, মনে হয়, তাহলে টিস্পুন শপ, লর্ডস বেকারি মোড়ে আমাদের শপ আছে, এবং ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা আসবেন, চা যদি আপনাদের ভালো লাগে নিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।